সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবায় আলোচ্য বিষয় হলো মুহররম মাসের করণীয়, বর্জনীয় এবং মুহররম মাসের গুরুত্ব। এ বিষয়কে কেন্দ্র করে কিছু কথা সংক্ষিপ্ত আকারে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন গণনার হিসাব বিবরণ পেশ করেছেন। আমরা ক্যালেন্ডারে হিসাব করি, তো ক্যালেন্ডার এলো কোথা থেকে? আমরা ডায়েরি হিসাব করি, ডায়েরির দিন গণনা হিসাবটা এলো কোথা থেকে? মূলত দিন গণনার হিসাবটি কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত আগে হিসাবটি গণনাটি পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ যেদিন আসমান জমিন পৃথিবী সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে আল্লাহর হিসাবে 12 মাসে 1 বছর হয়। তাহলে পৃথিবীতে আমরা যখন কেউ ছিলাম না, যখন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে 12 মাসে 1 বছর হয়। এটা কোনো বৈজ্ঞানিকের আবিষ্কার নয়, বরং এই আবিষ্কার, এই হিসাব, এই গবেষণা স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গবেষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোরআনুল কারীম সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর কাছে দিন গণনা হিসাবে 12 মাসে 1 বছর। আর এই গণনা একদম আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। তন্মধ্যে এই 12 মাসের ভিতরে 4খানা মাস হলো সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম, 4খানা হলো সম্মানিত মাস। তন্মধ্যে 3টি পরস্পর লেগে আছে, আর একটা মিডিলে আছে। একটি হলো জুলকাদা, আরেকটি হলো জুলহিজ্জা, আরেকটি হলো মুহররম। এই 3টি মাস পর পর স্থান পেয়েছে। আরেকটি মাস রয়েছে মাঝখানে, তা হলো রজব মাস। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 4খানা মাস আল্লাহর নিকটে সম্মানিত মাস। লক্ষ্য করে দেখেন, এই 4খানা মাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, যা আপনাদেরকে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বিশেষ করে জুলহিজ্জা মাসের গুরুত্ব কত, কোরবানির মাসের গুরুত্ব কত, যা আমরা 1 জুমা, 2 জুমা, 3 জুমা পর্যন্ত আলোচনা করে এসেছি। এর ফজিলত কত। এখন মুহররম মাস, এই মাসের এত গুরুত্ব, জাহিলি যুগে, বন্যতার যুগে এই মাসেই কাবার গিলাফ চড়ানো হতো, কাবার গিলাফ পরিবর্তন করানো হতো। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, অর্থাৎ মুহররম মাসে তিনি আল্লাহর ইবাদত করতেন, সিয়াম পালন করতেন, মানুষদেরকেও সিয়াম পালন করার জন্য আদেশ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
কুরাইশরা জাহিলি জামানায় মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করতেন। পাশাপাশি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা রাখতেন। জাহিলি যুগের কুরাইশেরা তারা 10 তারিখে মুহররম মাসে রোজা রাখতেন। তখন রমজানের রোজা ফরজ ছিল না, তখন রমজান মাসের সিয়াম ফরজ ছিল না, তখন মানুষদের উপরে এই মুহররম মাসের 10 তারিখের রোজাটা ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। তো কুরাইশেরা এই দিন যখন রোজা রাখতেন, আমাদের নবী তিনিও রোজা রাখতেন। কে বলছেন? আম্মা জান আয়েশা। এমনকি নবী যখন মদিনা গেলেন তখনও রাখতেন। এরপরে যখন রমজানের রোজা ফরজ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহররম মাসের 10 তারিখের রোজা যার ইচ্ছা হবে সে রাখবে, যার ইচ্ছা হবে না সে রাখবে না। এখন আর ফরজ নয়, এখন হয়ে গেল নফল, কারণ তখন রমজানের রোজা নাজিল হয়েছে। আর আমাদের নবী এটাকে এভাবে গুরুত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন মদিনার লোকেরা খুব আনন্দ করে, খুব হইচই করে, খুব খেলাধুলা করে। পাশাপাশি তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যে দেখলেন তারা মুহররম মাসের 10 তারিখে তারা সিয়াম পালন করে, একদিন রোজা রাখে। আরবি মুহররম মাসের 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ওই কুরাইশদেরকে জিজ্ঞাসা করলেন এবং ওই মদিনার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা 10 তারিখে সিয়াম পালন করো কেন? তোমরা 10 তারিখে রোজা রাখছো কেন? কি এমন উদ্দেশ্য বা মাহাত্ম্য আছে নবীজি জানতে চাইছেন। তখন তারা বললেন, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম, তার উপরে অকট্ট নির্যাতন করেছিল ফেরাউন। ফেরাউন মুসার প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসাকে ফেরাউনের হাত থেকে এই মুহররম মাসের 10 তারিখে উদ্ধার করেছিলেন, মুক্ত করেছিলেন। ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন মুসাকে। ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা সেই দিন থেকে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তারই ধারাবাহিকতায় আমরা আজ পর্যন্ত রোজা রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা তো নবী, সে তো আমার লোক, তাই সে যদি রোজা রাখে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আর তোমরাও যদি তার খুশিতে রোজা রাখো আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, তাহলে আমি নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে রোজা রাখাটা বেশি জরুরি। তাই সেদিন বললেন আমিও রোজা রাখবো। তাই তিনি আনসারীদের গলিতে গলিতে গিয়ে বললেন, যারা মুহররম মাসের 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের গলিতে গলিতে গেলেন সকাল বেলায়, গিয়ে বললেন, যারা রোজা রেখেছো তোমরা তোমাদের রোজাকে পূর্ণ করো। যারা সিয়াম পালন করে রেখেছো, সকাল হয়ে গেছে, তোমরা রোজাকে পূর্ণ করো। যারা রোজা রাখেনি তারাও বাকি দিন যেন পূর্ণ করে না খেয়ে থাকে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বাড়িয়ে দিলেন, বললেন, মুসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে 10 তারিখে, আমিও নবী মুসার লোক, তাহলে আমারও রোজা রাখা দরকার, আমার লোকদের রোজা রাখা দরকার। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, লোকদেরকে রোজা রাখতে বললেন, নিজেও রোজা রাখলেন,
লোকদেরকে রোজা রাখতে বললেন। সাহাবা একরাম এটাকে কতটা গুরুত্ব দিলেন। রুবাই বললেন, একজন সাহাবী, তিনি বলছেন আমরা এটাকে এমন ভাবে গুরুত্ব দিলাম, আমরা তো রোজা থাকি, আমরা তো রোজা অবস্থায় আছি, পাশাপাশি আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে বলতাম, আমরা আমাদের ছোট ছেলে মেয়েদেরকে রোজা রাখতে বলতাম। তারা যখন রোজা ধরত, মুহররম মাসের 10 তারিখে তারা যখন রোজা ধরে নিত, আমরা তাদেরকে কন্ট্রোল করার জন্য, ওই বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য আমরা সাহাবীরা আমাদের ছেলেদেরকে খেলনা কিনে দিতাম, আমাদের বাচ্চাগুলোকে খেলনা কিনে দিতাম, খেলার জিনিসপাতি কিনে দিতাম। কেন? তারা রোজা রেখেছে, খেলতে খেলতে দিন পার হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। তাহলে উল্লেখিত হাদিসগুলো থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম তিনারা মুহররম মাসে 10 তারিখে রোজা রেখেছেন। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম এবং তারা তাদের বাচ্চাদেরকেও এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে বলেছেন এবং রোজা রাখিয়েছেন, যদিও এই রোজা ফরজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন তোমরা সিয়াম পালন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তোমরা সিয়াম পালন করো 10 তারিখে, কেন? ওই মুসার ঘটনা যখন বললেন, তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, আমরা তো মুসলিম, আপনার উম্মত, তো আপনি অনেক জায়গায় বলেছেন এবং কি বারবার বলেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তো তারা তো ইহুদি, তো আমরাও যদি 10 তারিখে রোজা রাখি, তারাও যদি 10 তারিখে রোজা রাখে, তার তো মিল হলো, বিরোধিতা হলো না। আর আপনি একাধিকবার বলেছেন তাদের বিরোধিতা করতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী যদি বেঁচে থাকি, আগামী বছর আমি 9 তারিখেও রোজা রাখবো এবং 10 তারিখে তো রাখতেই হবে, ওইটাই হলো আশুরার দিন। 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখেও রোজা রাখবো। তাহলে উল্লেখিত হাদিস থেকে এটুকু বোঝা যায় আমাদের উচিত হবে 9 তারিখ এবং 10 তারিখে সিয়াম পালন করা। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর বেঁচে ছিলেন না, তিনি বলেছিলেন যদি বেঁচে থাকি তাহলে 9 এবং 10 আরবি মাসের 9 এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবো। আজকে আরবি 8 তারিখ, আগামী কালকে হলো 9 তারিখ। তাহলে আমরা যারা সিয়াম পালন করব, রোজা রাখবো, আমাদের উচিত হবে আগামী কালকে এবং আগামী পরশু দিন এই 2 দিন সিয়াম পালন করা। পক্ষান্তরে মুহাদ্দিসিন ইকরাম বলেন, কেউ যদি 9 তারিখে রোজা রাখতে না পারে, ওই ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে সে যেন 10 তারিখ এবং 11 তারিখ সিয়াম পালন করে। তবে উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখে সিয়াম পালন করা। অতএব আশুরার সিয়াম রমজানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুস সালাতু বাদাল লাইল, উত্তম নামাজ আফজালুস সালাতুল ফারিদা, সবচেয়ে উত্তম নামাজ হলো ফরজ নামাজ। আর ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো রাতের নামাজ। কথা বুঝতে পারলেন? সবচেয়ে গুরুত্ব কার নামাজ? কোন নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা সবচেয়ে গুরুত্ব। এরপরে বলেন বাদা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইল। আর নফল নামাজের ভিতরে সবচেয়ে দামি নামাজ হলো, উত্তম নামাজ হলো, গুরুত্বপূর্ণ নামাজ হলো রাতের নামাজ। আর সেই নামাজ কি? সালাতুল লাইলে মাতনা মাতনা, রাতের নামাজ হলো 2 2 2 2 2 2 2 2 করে 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 নামাজ, সবচেয়ে নফল নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ। এরপরে নবী বললেন আফজালুস সিয়ামে বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল রোজা। আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফজালুস সিয়ামে বাদা রমাদান, রমজানের রোজা ফরজ না রাখলে কবিরা গুনাহ, না রাখলে জাহান্নাম। রমজানের রোজা যদি কেউ না রাখে, ইচ্ছা করে সে কবিরা গুনাহ করলো, না রাখার কারণে জাহান্নাম থাকবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নফল রোজা যদি হিসাব করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল রোজা রমজানের ফরজের পরেই আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহ,
আল্লাহর মাস মুহররম মাসের রোজা, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। এই জন্য মুহররমের রোজা কোন দিন? সেটি হলো 10 তারিখে, ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজা। অথচ তার সঙ্গে যোগ করতে হবে একদিন আগের দিন। বিরোধিতা করতে গিয়ে তাদের অতএব 9 এবং 10 দুই দিন রোজা রাখলে কি লাভ হবে? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম ইয়াউমে আশুরা, তিনি বললেন মুহররম মাসের 10 তারিখের রোজা, আশুরার দিনের রোজার ফজিলত কি? তিনি বললেন, আইয়াহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আমি আল্লাহর কাছে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহর উপরে আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়াহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আশা করি, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আমি নবী আল্লাহর কাছে আশা করি যে ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম আরাফার রোজা 2 বছরের গুনাহ মাফ, আর আশুরার রোজার 1 বছরের গুনাহ মাফ। তিনি বললেন, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, বিগত 1 বছরের গুনাহ একটি রোজা রাখার কারণে আল্লাহ মাফ ঘোষণা করবেন। বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা রোজা ওদের বিরোধিতা করতে গিয়ে করতে হবে। এখন প্রশ্ন হলো, সিয়ামের ব্যাপারে অনেকটি কথা আপনাদের কাছে জমা রাখলাম, এখন সংক্ষিপ্ত আলোচনা। অনেক মানুষ এই মুহররম মাসে রোজা রাখে না 10 তারিখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে না। তারা ঢোক ঢাল পিটে তাজিয়া বের করে, তারা নিজেদের শরীরের উপরে আঘাত করে, তারা দুঃখ প্রকাশ করে, নিজের শরীরের রক্ত ঝরায়। এরা কারা? সাহাবায়ে কেরাম সিয়াম পালন করেছেন, রাসূলুল্লাহ সিয়াম পালন করেছেন, তবে ফরজ নয়, গুরুত্বপূর্ণ নফল। সাহাবীদের ছেলেরা রোজা রেখেছেন, মেয়েরা রোজা রেখেছেন, স্বয়ং বিশ্বনবী রোজা রেখেছেন। আর এখন কিছু মানুষ সেদিন রোজা রাখে না, বরং সেদিন তারা নিজের শরীরের রক্ত ঝরায়, সেদিন তারা রাস্তায় বেরিয়ে যায়, সেদিন তারা তাজিয়া বের করে, বিভিন্ন রকম কাজ করে। কোন দিন? একই দিন, সেদিন হলো মুহররমের 10 তারিখের দিন। দুইটি আমল, দুই দলই মুসলমান, দুই দলই মুসলমান। অথচ কেউ না খেয়ে বসে আছে, কেউ আবার দেখো ঢোল ঢাল দিচ্ছে, অনেক আবার আন্ডারপ্যান্ট পিন আবার ডিজে গান বাজাচ্ছে। তারাও মুসলমান, আপনিও মুসলমান। তারা করছে কেন? শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শহীদ, তার বেদনা, তার বিদায়ের বেদনা, কাফেরেরা তাকে শহীদ করেছিলেন। এই দুঃখে আজ পর্যন্ত এক শ্রেণী মুসলমান নিজেরাও দুঃখ প্রকাশ করতে গিয়ে তারা নিজেদের শরীর থেকে রক্ত ঝরায়, নিজেরা কষ্ট নেয়, নিজেদের শরীরে রক্ত বের করে, তারা বিভিন্ন হুসাইন করে। এখন চলুন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। যারা শিক্ষিত ছেলে মেয়ে রয়েছেন, যারা শিক্ষিত ভাইরা রয়েছেন, খুব গুরুত্ব দিয়ে এটা বোঝার চেষ্টা করেন। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের নবী ইসলামকে মোহর মেরে দিয়ে গেছেন, মোহর স্টাম্প মেরে দিয়েছেন, স্টাম্প মেরে দিয়েছেন। কখন মেরেছেন? বিদায় হজ্জের ভাষণে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। তিনি বললেন, সূরা মাইদাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলছেন, নবীজি বললেন, হে লোক সকল শুনে নাও, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট ঘোষণা করলাম,
ইসলাম কমপ্লিট ঘোষণা করলেন নবীজি, বললেন আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে কমপ্লিট করলাম, সমাপ্ত ঘোষণা করলাম। ইসলামে আর কোনো কিছু বাড়ানো যাবে না, আর কিছু কমানো যাবে না। নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করেছেন ইসলামকে। ওয়ারাজিতু লাকুমুল ইসলাম দীনান, দিন হিসাবে ইসলামকে আল্লাহ নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। অতএব তোমাদের দিন কমপ্লিট হয়ে গেল। তাহলে নবীজি বেঁচে থাকাকালীন মৃত্যুর আগে ইসলাম পূর্ণাঙ্গ ঘোষণা করলেন। এরপরে নবীজির মৃত্যু হলো, এরপরে রাসূলুল্লাহর মৃত্যু হলো কত হিজরিতে? 11 হিজরিতে। 11 হিজরিতে রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন। আর মরার আগে ইসলাম কমপ্লিট করলেন। আর কোনো আয়াত নাজিল হবে না, জিবরাইলও আসবে না, ইসলামের নতুন কোনো বিধানও আসবে না, কমপ্লিট হয়ে গেছে। আর রাসূলুল্লাহ মারা গেলেন, তার মানে আর জিবরাইল ওহী নিয়ে পৃথিবীতে আসবে না, কমপ্লিট হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ মারা গেল কত হিজরিতে? 11 হিজরিতে। মনে রাখবেন 11 হিজরিতে। এখন চলে আসেন কারবালার ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনা। তিনার শহীদ হচ্ছেন, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন 61 হিজরিতে। তাহলে মাঝখানে কত বছরের ডিফারেন্স আছে? 50 বছর। কত বছর? 50 বছর ডিফারেন্স আছে। রাসূলুল্লাহর মরার 50 বছর পরে কারবালার ঘটনা, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এখন বলেন, ওই কারবালার ঘটনা ফরজ? ইসলাম তো পূর্ণ হয়ে গেছে নবীজির আমল, নবীজি তো নাই, কত বছর পরে কারবালা। তার মানে কারবালাকে কেন্দ্র করে যত ঘটনা আছে কোনোটাই ফরজ নয়, কোনোটাই ফরজ নয়, কোনোটাই ফরজ নয়। তো সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের মৃত্যুর প্রায় 50 বছর পরে তাকে নির্মমভাবে গলা কেটে শহীদ করেছিলেন, হত্যা করেছিল, শহীদ করেছিলেন। আমরা তার জন্য দোয়া করতে পারি। তার জন্য কি করতে পারি? দোয়া। যিনার নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি, রাসূলের বংশধর, তার জন্য আমরা দোয়া করতে পারি। কিন্তু তাকে শহীদ করা হয়েছে বলে নিজের শরীরে আঘাত করো, নিজের শরীরে রক্ত ঝরানো, মৃত্যু দিবসকে পালন করা, মৃত্যু দিবসকে পালন করা। যতটি মানুষ আছেন আপনাদেরকে প্রশ্ন করতে উত্তর দেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বড় না আল্লাহর রাসূল বেশি বড়? নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহর রাসূল নিশ্চয়ই বেশি বড়, নিশ্চয়ই। এখন যদি মানুষকে বলা হয় রাসূলের মৃত্যুদিন কোনটা, আপনি বলেন তো, অনেকেই জানেই। যারা আন্ডার প্যান্ট পিনতে লাফাচ্ছে আর নিজের শরীরে রক্ত ঝরাচ্ছে, ওকে জিজ্ঞাসা করেন যে রাসূলের মৃত্যু তারিখ কোনটা, কোন দিন, খবরই রাখে না, জানেই না। অথচ হুসাইনের মৃত্যু দিবস নিয়ে দেখেন ডিজে গান বাজাচ্ছে। তার মানে কি বলেন তো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, রাসূলের প্রতি খবর নাই, হুসাইনের মহব্বত দেখাচ্ছে। মূলত মৃত্যু দিবস পালন করাই হারাম। মৃত্যু দিবস পালন করা যাবে না, জন্ম দিবস পালন করা যায় না, মৃত্যু দিবস নাই এগুলো ইসলামে। যদি মৃত্যু তারিখ পালন করা যেত শোক দিবস হিসাবে, তাহলে প্রত্যেকজন সাহাবী রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এতে কোনো সন্দেহ আছে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়েছে, কাফেররা রাসূলকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে। হযরতে তালহা রাসূলের সামনে যে বুক উঁচু করে দাঁড়িয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তারা নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন। বিশ্ব নবী মরার পর আবু বকর, ওমর, ওসমান, আলী যারা ছিলেন রাসূলের মৃত্যু দিবস পালন করেছেন, এরকম কোনো ঘটনা ইতিহাসের কোনো পাতাতে নেই। তাহলে এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছিল, যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছিলেন, শহীদ করেছিলেন। আমরা মুসলিমরা কি করব? দুঃখ প্রকাশ করব? নিজের শরীরে রক্ত প্রকাশ করব, রক্ত ঝরাবো? ইসলামের একটা মূল নীতি আপনাদেরকে বলি, খুব মনোযোগ দিয়ে বুঝেন। কেউ মারা গেলে, স্বামী মারা গেলে, স্বামী যদি মারা যায়
স্ত্রীর উপরে বিধান হলো 4 মাস 10 দিন সে আনন্দ করতে পাবে না, আনন্দ করতে পাবে না, শাড়ি পরতে পাবে, গলায় মালাও দিতে পাবে, নাকের ফুলও পরতে পাবে। মেয়েটা স্বামী মরেছে পাবে, এগুলো খুলতে হবে না। আনন্দ করতে পাবে না। আনন্দর মুরাদ কি? এখন স্বামী মারা যাওয়ার 3 দিন পরে যদি নতুন শাড়ি পরে আর নতুন জামা কাপড় সোনা গয়না পরে যদি মার্কেটে ঘুরে বেড়ায়, বিয়ে বাড়ি আনন্দ নাচছে হাসছে খেলছে, তার মানে তার ভিতরে দুঃখ নেই, তার মানে আনন্দ করছে, এটা হারাম। দুঃখ প্রকাশ করবে, এটা নিয়ম। কয়দিন? 4 মাস 10 দিন। বাকি পৃথিবীর যেই মরুক না কেন 3 দিনের বেশি দুঃখ পালন করা যাবে না। কদিন? 3 দিন। 3 দিনের বেশি কোনো শোক পালন করা যায় না। সর্বোচ্চ বাকি মানুষদের 3 দিন। আর স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। বাকি যেই মরুক না কেন, আপনার বাপ মরলেও 3 দিন। 3 দিন পরে স্বাভাবিক অবস্থায় আসে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, শহীদ করা হয়েছে কত বছর আগে। এখনো যে আপনি রক্ত ঝরাচ্ছেন, তাহলে আপনার জন্য মূল নীতিটা বাতিল হলো না? 3 দিনের বেশি দুঃখ প্রকাশ করা যায় না, আপনি এখনো তার জন্য রক্ত ঝরাচ্ছেন, তার মানে কি এখনো আপনি ওই রাসূলের হাদিসকে অমান্য করে বসে আছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই জন্য আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রত্যেকটা সাহাবীদের জন্য দোয়া করব, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলাম আসার ব্যাপারে সহযোগিতা করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিকে মার্জনা করে আমলগুলোকে যেন কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটি সাহাবীর ব্যাপারে আমাদের ভালো ধারণা রাখবো, বলুন ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া করবো, বলুন ইনশাআল্লাহ। তার জন্য শরীরে রক্ত ঝরানো এগুলো কোনো বিধান নেই। তাহলে মুহররম মাসের 10 তারিখে সর্বোচ্চ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে পারেন, আর আপনাকে সিয়াম পালন করতে পারেন। না করলে কোনো গুনাহ হবে না, তবে করলে নেকি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা